হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলেছিলাম যে একটা মিক্স খাবারের ভিডিও কিন্তু আসতে চলেছে। আর এই মিক্স খাবারটা কেন স্পেশাল সেটা হচ্ছে, এইটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট মিক্স খাবার। মানে এই মিক্স খাবারটা বানিয়ে তোমরা সঙ্গে সঙ্গে গাছে দিতে পারবে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। প্রচুর বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে অনির্বাণ, এত সময় নেই ডিকম্পোস্ট করার, একটুখানি সহজ কিছু দেখাও, ঠিক আছে? তো আমি সেই জন্য এই ভিডিওটা আজকে এনেছি। কিন্তু একটা কথা, ভিডিও শুরুতেই আমি ক্লিয়ারলি বলবো, যারা 2 মাস 3 মাস ডিকম্পোস্ট করে একটা খাবার তৈরি করো, সেই খাবারটা কিন্তু অলওয়েজ বেটার হবে এটার থেকে, ঠিক আছে? এটা একদম প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, মানে এটাই একদম সেরা আর সেরা। সেটা কিন্তু আমি বলবো না, তার মানে এটাও না যে এই খাবারটা একদমই ফেলে দেওয়ার মতো, জাস্ট দেখানোর জন্য অনির্বাণ দেখাচ্ছে, এরকম না। তোমরা সবাই জানো অনির্বাণ দেখানোর জন্য কিছু করে না, যেটা একদম সঠিক সেটাই আমি সবসময় চেষ্টা করি দেখানোর। আর এই খাবারটা ইনস্ট্যান্ট, বানাও, গাছে দাও, ডেফিনেটলি ভালো কাজ করবে, ঠিক আছে? কিন্তু যারা ডিকম্পোস্ট করে খাবারটা দিচ্ছ, সেটা আরও ভালো কাজ করবে। এটা প্রথমেই একদম লাউড অ্যান্ড ক্লিয়ারলি তোমাদের বলে দিলাম। তো দেখো, প্রচুর খাবার দাবার কিনে এনেছি, 1 বস্তা, ঠিক আছে? আসলে আমার নিজেরও মানে খাবার শেষ হয়ে গেছিলো, তো 1 ব্যাগ খাবার নিয়ে এসেছি। তো এই খাবার দিয়ে আজকে বানাবো, আর আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী খাবারটা তৈরি করব। এবার তোমাদের যেরকম প্রয়োজন সেই মতো কিন্তু কম বেশি তোমরা করে নেবে, ঠিক আছে? আমার তো জানো অনেক গাছ, তাই জন্য আমাকে অনেক বেশি কোয়ান্টিটিতে খাবারটা বানাতে হবে। তোমাদের যদি অল্প গাছ হয় সেই মতো কমিয়ে নেবে, ঠিক আছে? তো চলো, বেশি কথা না বাড়িয়ে এই দারুণ মিক্স খাবারের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মিক্স খাবার বানানোর জন্য আমার ম্যাজিক্যাল গামলা চলে এসছে। এই গামলার মধ্যে আমার সব যাবতীয় ম্যাজিক হয়ে থাকে, ঠিক আছে? এই গামলার মধ্যে মিক্স খাওয়াটা বানালে কিন্তু ভালো হবে না, অত কিন্তু হবে না। না না, মজা করছি, এরকম কোনো ব্যাপার না। যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি আমার বানাতে হবে, তাই জন্য আমি একটা গামলা নিয়েছি। তোমরা যে কোনো জায়গায় বানাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এক এক করে আমি জিনিসগুলো দেখাচ্ছি, কি কি আমি দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও যে অনির্বাণ কতটা দিচ্ছে, ঠিক আছে? সেই মতো কিন্তু তোমরা বানিও। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো, ঠিক আছে? দেখো, এখানে 1 কেজি মতো আমি হাড়ের গুঁড়ো দিলাম, কিন্তু এইতে হবে না, আমাকে দিতে হবে আর 1 কিলো। 2 কিলো হাড়ের গুঁড়ো গেল, ঠিক আছে? আর সবসময় যেটা বলি যে যখনই মিক্স খাবার বানাবে, নাকে কিন্তু কিছু একটা চাপা দিয়ে দেবে, না হলে আর আমার মতো যদি তোমাদের অবস্থা হয়, আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, তোমরা অনেকেই জানো, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। তো যেটা গেল সেটা হচ্ছে 500 গ্রাম শিংকুচি গেছে, যেটা আমার আগে ছিল। আরও 1 কেজি শিংকুচি আমি অ্যাড করব, ঠিক আছে? এই দেখো, এই শিংকুচিতে না প্রচুর এই ধুলোটা বেশি থাকে। তাহলে এখন অবধি কী গেল, 2 কিলো হাড়ের গুঁড়ো আমি দিয়েছি, আর 1.5 কিলো শিংকুচি এখানে অ্যাড করেছি। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে না নিমখোল, ঠিক আছে? নিমখোল, অবশ্যই নিমখোল দিতে হবে। আর 1 কেজি মতো নিমখোল আমি এখানে অ্যাড করছি, ঠিক আছে? 1 কেজি নিমখোল অ্যাড করলো। যেহেতু ইনস্ট্যান্ট খাবারটা দেওয়া হবে, মানে জাস্ট বানিয়ে আমি খাবারটা দেবো, সেই জন্য কোনো রকমের সর্ষের খোল, বাদাম খোল এগুলো কিন্তু ইউজ করছি না,
ঠিক আছে। কিন্তু যদি তোমরা মনে করো যে এটাই আমি আর ডিকম্পোস্ট করে দেবো, অন্তত 1 মাস ডিকম্পোস্ট করবো, তোমরা সর্ষের খোল, বাদাম খোলের গুঁড়ো অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি একটা দারুণ জিনিস দেবো, সেটা হচ্ছে এটা। মজার কথা হচ্ছে এটা এনেছিলাম আমি অন্য একটা কারণে, কিন্তু সেটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি। তাহলে আজকে এই খাবারের সাথে মিশিয়ে দিই, খুব ভালো হবে সেটা হচ্ছে স্টিম বোন মিল। এই দেখো স্টিম বোন মিল, এই 1 কেজি মতো অ্যাড করলাম। ঠিক আছে, এটা একদম অপশনাল। স্টিম বোন মিল দিতেও পারো, নাও দিতে পারো। স্টিম বোন মিল দিলেই গাছ ভালো দৌড়াবে এরকম কোনো ব্যাপার না। কিন্তু স্টিম বোন মিলটা দিলে যেটা হবে, তোমাদের গাছ খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা নেবে। ঠিক আছে, একটা নর্মাল যে বোন ডাস্ট যেটা হয় সেটা গাছ নিতে অনেকটা বেশি টাইম লাগে। স্টিম বোন মিল যদি দাও, খুব তাড়াতাড়ি কিন্তু গাছ জিনিসটা নেবে। ঠিক আছে, স্টিম বোন মিল 1 কিলো ছিল, আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর যেটা আমি এখানে অ্যাড করব, সেটা লাস্ট ভিডিওতেও তোমাদের আমি দেখিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রক্ত সার বা ব্লাড মিল। সে ব্লাড মিল আমরা কিন্তু এখানে এই 250 গ্রাম মতো অ্যাড করছি। ঠিক আছে, জানি রক্ত সারটা অনেকেই পাচ্ছ না, আমাকে বলেছো, কিন্তু আমার একটা বন্ধু কলকাতা থেকে এনে দেয় আমাকে। তো এখানে 250 গ্রাম রক্ত সার অ্যাড করলাম। ঠিক আছে, 250 গ্রাম রক্ত সার এখানে অ্যাড করছি। এখানে আরেকটা অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে আপাতত আর নেই। 500 গ্রাম দিলে সব থেকে ভালো হতো, কিন্তু আর নেই যেহেতু দিলাম। আর রক্ত সারের একটা ভয়ঙ্কর একটা ঝাঁঝালো গন্ধ, নাকের মধ্যে না গিয়ে হিট করছে। এর সাথে অবশ্যই যেটা যাবে সেটা হচ্ছে স্ট্যারামিল। ঠিক আছে, স্ট্যারামিল আমি এখানে 2 কিলো অ্যাড করলাম, মানে চামড়া সার 2 কিলো। তার সাথে আমি এখানে অ্যাড করব সিউইড জানো আমি সব খাবারের মধ্যে দিয়ে দিই, তো সিউইড এখানে এখন অ্যাড করছি। এই 250 মতো সিউইড এখানে অ্যাড করলাম। যে কোনো সিউইড তোমরা ইউজ করতে পারো, যা তোমার কাছে আছে। ঠিক আছে, আর লাস্ট একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এটা হচ্ছে অর্গানিক পটাশ। অনেকে অর্গা পটাশ বলে থাকে, সব নাম এখন। 250 গ্রাম অর্গানিক পটাশটা ডেফিনেটলি গাছে পটাশ খুব ভালো, আর এটা একদম অর্গানিক, ডাইরেক্ট মাটির মধ্যে তোমরা দিতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, তো টোটাল যা যা উপাদান দিলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেলে কী কী দিয়েছি। আর এবার টোটাল উপাদানটাকে আমি মিক্স করব। এবার এর সাথে তোমরা কিন্তু ইকুয়াল কোয়ান্টিটিতে ভার্মি কম্পোস্ট মেশাতে পারো। ঠিক আছে, এবার যেহেতু আমি এটা ডাইরেক্ট দেবো, ডিকম্পোস্ট করবো না, ভার্মি কম্পোস্ট নাও মেশালে কোনো অসুবিধা হবে না। কেউ যদি মনে করো আমি এর সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবো, ডেফিনেটলি করতে পারো। যতটা পরিমাণে আমি এখন খাবার মিশিয়েছি, সেম কোয়ান্টিটিতে ভার্মি কম্পোস্ট কিন্তু মেশাতে হবে। ঠিক আছে, টোটাল যত কোয়ান্টিটি রয়েছে ততটা মিশিয়ে তোমরা কিন্তু গাছে দিতে পারো, খুব ভালো কিন্তু কাজ হবে। তো যতগুলো উপাদান আমি এখানে দেখেছি, সবগুলো উপাদান কতটা করে দিয়েছি সব কিছু কিন্তু বলে দিলাম। আশা করছি তোমাদের মনে থাকবে। ঠিক আছে, মনে না থাকলে আরেকবার ভিডিওটা চালিয়ে ভালো করে দেখে নাও। এবার তোমাদের যেরকম প্রয়োজন, যতটা প্রয়োজন সেইভাবে কিন্তু দেবে। এখানে দুটো কথা বলার, 1 নম্বর হচ্ছে স্টিম বোন মিল যদি না খুঁজে পাও, চিন্তা করার কোনো দরকার নেই, যেটা আছে নর্মাল বোন মিল সেটাই দাও। সেটা তো আমি দিয়েওছি। ঠিক আছে, স্টিম বোন মিল আমার কাছে ছিল, পড়েছিল, দিয়ে দিলাম। এবার ওটা যে দিতেই হবে, অনেকজন ওটা পাচ্ছি না, এরকম কোনো সমস্যা কিন্তু কিছু নেই। আর ব্লাড মিল দিলে ভালো, খুঁজে না পেলে চাপ নিতে হবে না। এছাড়াও এর মধ্যে তোমরা ফিশ মিল অ্যাড করতে পারো। ঠিক আছে, খুরকুচি অ্যাড করতে পারো। আমার খুরকুচিটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খুরকুচিটা আমার কাছে আমি পাইনি নার্সারিতে, খুব ভালো কিন্তু কাজ করে, ওগুলো দিতে পারো, বোঝা গেছে। আর যদি কেউ মনে করো যে আমি ডিকম্পোস্ট করব, যেটা আগেও বললাম, তাহলে তোমরা বাদাম খোল, সর্ষের খোল এর সাথে 1 কিলো করে মেশাতে পারো। যদি এই কোয়ান্টিটি বানাই,
মানে তুমি যদি বানাও সেম কোয়ান্টিটি, তাহলে 1 কেজি বাদাম খোল 1 কেজি সর্ষের খোল এর সাথে মেশাতে পারো, বা 500 বাদাম খোল 500 সর্ষের খোল মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে অন্তত 1 মাস তোমাদের কিন্তু জিনিসটাকে ডিকম্পোস্ট করতে হবে। বোঝা গেছে? সম্পূর্ণ খাবারটা দেখিয়ে দিলাম। এবার এই খাবারটা ভালো করে আমি মিক্স করে নেবো, মিক্স করে রেডি হয়ে যাবে। তারপরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এটাকে ভালো করে মানে এয়ারটাইট করে রেখে দেবো, ঠিক আছে? আর যখন খাবার দেওয়া হবে তখন দেবো। আর যেহেতু ডাইরেক্ট আমি গাছে দেবো, তাই জন্য কোনো রকম জল টল কিছু ছেটাতে যাবো না, ঠিক আছে? কারণ এই খাবারটা মানে 1-2 দিনের মধ্যে সব গাছে চলে যাবে, আমার সব গাছে খাবার দিতে হবে, ঠিক আছে? তো কীরকম লাগলো এই খাবারটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি আরও এই ধরনের ভিডিও দেখতে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার চলে আসবে নতুন ধরনের ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।